তাহলে একটা যুগ একটা জন্ম হয়ে গেল, দাপর যুগ কৃষ্ণ জন্ম নিয়েছে, হয়ে গেল। ভগবান কৃষ্ণ বড় হয়েছে, ভালো করে লক্ষ্য করুন, ভগবান কৃষ্ণ বড় হয়েছে। ভগবান কৃষ্ণের বামঙ্গে থেকে কার জন্ম? বা শ্রীমতী রাধারানীর জন্ম। ভালো করে শুনুন, খুব গভীর তত্ত্ব বলবো, ভাঙিয়ে দিয়ে যাবো। ভগবান কৃষ্ণের বামঙ্গে থেকে রাধারানীর জন্ম। কিন্তু আমি যদি প্রশ্ন করি মায়েদেরকে, বাবারা বলবে না যারা ভাগবত পড়েন, মায়েরা বলুন তো মা, আস্তে, ভগবান কৃষ্ণের শ্রীমতী রাধারানীর ভগবান কৃষ্ণ কি হয় দুজনের সম্পর্কটা? আপনারা বলেন কেন ভগবান কৃষ্ণের মামি হয় শ্রীমতী রাধারানী? বলবেন কেন? আয়ান ঘোষ রাধারানীকে বিবাহ করেছিল বলে। কিন্তু না, সিদ্ধান্তগুলো ভুল, ভালো করে শুনবেন, সিদ্ধান্ত ভুল। বললাম না কীর্তন উচ্চাঙ্গ সঙ্গীত তত্ত্ব কিন্তু বাবা উচ্চাঙ্গ, পুরো সিদ্ধান্ত ভুল। যেমন দেখবেন বাস্তবের সঙ্গে আসতে, আমার দুটো সন্তান আছে, আমার আত্মীয় আছে, আমার স্ত্রী আছে, আমার পরিবার আছে, কিন্তু সংসার করতে গেলে পুত্র সংসার, স্ত্রীকে নিয়ে সংসার, তাই না, আত্মীয়কে নিয়ে। তদ্রূপ ভগবান লীলা করেছে লাস্ট কবে? দাপর যুগে। সত্য যুগে যারা ছিল, সত্য যুগে যারা ছিল এলেন ত্রেতা যুগে, ত্রেতা যুগে যারা ছিল এলেন দাপর যুগে। ভগবান চিন্তা করেছে কলিযুগে যে আমি যাবো, রাধাকৃষ্ণ মিলিত তুমি একত্রিত করিয়া গৌরাঙ্গ রূপে সচিগর্ভ সিন্ধু মাঝে গেলে তো আমি অস্ত্র ধরতে পারবো না। সত্য যুগে যেমন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ বাবা অস্ত্র ছিল, ত্রেতা যুগে যেমন ছিল ধনুর্বাণ ছিল, দাপর যুগে মুরলীধারী ছিল, বাঁশি ছিল। কিন্তু কলিযুগে গেলে তো আমি তো বাঁশি বাজাতে পারবো না, অস্ত্র ধরতে পারবো না। কি বলছে? আস্তে আস্তে আমি নিজেরই আচরি ধর্ম জীবিকে শেখাও, নিজে না শিখিলে অপরকে শেখানো যায় না। কথাগুলো ভালো করে দেখুন, নিজেরই আচরি ধর্ম জীবিকে শেখাও, নিজে না শিখিলে অপরকে শেখানো যায় না। তাহলে ভগবান কি করলেন? বলছে আমি হরিনাম দিয়ে জগৎকে মাতাবো, কেউ না যদি নেয় তার হাতে ধরবো, তার পায়ে পড়বো, তাকে কোল পেতে দেবো, কিন্তু হরিনাম একবার নিতাই গৌর বলে হরি বল হরি বল হরি বল জগৎকে মাতাবো। তাহলে কি করলেন ভগবান? একদম পুরো বাস্তব ঘটনা। ভাগবত হচ্ছে বাস্তবের সঙ্গে মিল। মহাভারত যেমন দেখবেন বাবা যারা পড়েন, মহাভারত হচ্ছে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ঘটনা আছে, নেই বাবা? দেহতত্ত্ব মহাভারত। সময় যদি থাকে আজকে আসতে 4 ঘন্টা সময়, তো যদি আপনারা কৃপা করে বসে থাকেন আমি গাই, আমার কোনো অসুবিধা নেই। তাই গৌর হরি 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 জয় রাধে জয় রাধে। খুব খুব কেন বলছি মন থেকে গাইব আজকে? সত্যি কথা, আমার বাবুরা খুব যত্ন করেছে, খুব সুন্দর যত্ন, তার জন্য আমি কৃতজ্ঞতা। হরি বল হরি বল। আজ 5 ঘন্টা গেলে 5 ঘন্টায় গাইব। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি জয়। আমি মায়েদেরকে বলছি হরি বল, মায়েদের কষ্ট হবে না, ভাত খেয়েছে সবাই বসেছে, খাওয়া দাওয়া করে সেবা করে ঘুম পাচ্ছে, আবার রাত জেগেছে, রাজগান হয়েছে, রাধা রানী কি। তাহলে আস্তে আস্তে এবার কি হলো? ভগবান কৃষ্ণের বামঙ্গে থেকে শ্রীমতী রাধারানীর জন্ম। সেই রাধারানী কি হলো? ভগবান কৃষ্ণের সঙ্গে কি সম্পর্ক হবে বাবা? কন্যা সম্পর্ক হবে না, পিতামাতার সম্পর্ক হবে না। তাহলে ভগবান রাধারানীকে, রাধারানী নট পুরুষ নট নারী, রাধারানী হলো পরম ভক্ত। রাধারানীকে নিয়ে জীবকে শিক্ষা দিলেন ভগবান নামের তরি কেমন করে নিয়ে আসতে হয়। ভগবানের যুগে যুগে ঋণী হলেন, সেই ঋণ শোধ করবার জন্য দাপর যুগে ভাগবতে লীলা করেছিলেন। সর্বশ্রেষ্ঠ লীলা রাস লীলা করেছিলেন। রাস অন্তে আস্তে রাস অন্তে ছোট করে বলে যাই বাবা, বুঝতে পারবেন কথাগুলো। রাস অন্তে 4:42 মিনিটে, 4:42 মিনিটে রাস শেষ। ভগবান বলেছিল রাধে শোনো রাধে, এই যে যুগে যুগে ঋণী হলাম, কই ছন তুহা প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখে তুয়া ভোর, এ তিন বাঞ্ছিত ধন বোঝে না হইল পুরন, ভাবিয়া ভাবিয়া মইনি ওর, রাধা প্রেমের ঋণ শোধ হবে যেদিন, নদীয়াতে গৌর হব সেদিন, নিতাই গৌর হরি হরি। কথাগুলো বুঝতে পারছেন? কি বললেন? সংস্কৃত কই ছন তুহা প্রেম, রাধে কি আছে প্রেম, কি আছে মাধুর্য, কিছুই আমার নাই। কই ছন তুহা প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখে তুয়া ভোর। দাপর যুগে দাঁড়িয়ে বলছে এ তিন বাঞ্ছিত ধন, টাকা পয়সা নয়, গয়নাগাটি নয়, বিষয় সম্পত্তি নয়, রাধে তোমার প্রেমে ঋণ শোধ হবে যেদিন, নদীয়াতে গৌর হব সেদিন। সেখানেও কিন্তু ঋণ শোধ করে পেরেছিল বাবা।
ওখান থেকে অন্তর্ধান হয়ে গেল 4:52 মিনিটে অন্তর্ধান হয়ে গেছে। যেই রাধারানী একটু ঘুমিয়ে পড়েছে, ভগবান কৃষ্ণ রাস আনতে অন্তর্ধান হয়ে গেল। যাইনি বাবা, ভাগবতের কথা। অন্তর্ধান হয়ে দ্বারকায় রাজা হয়েছে। মাথুর পালাতে আছে না, কাল বলে কালা, কাল বলে কালা গেল মধুপুরে, সেকালেরও কয়দিন বাকি। 100 বছর কাঁদতে হয়েছিল শ্রীমতী রাধারানীকে বৃন্দাবনে। কোথায় কথা দিয়েছিল? গোলক বিহারী ভগবান যে দাপর যুগের লীলাটা আপনারা শুনছেন, ভগবান কৃষ্ণ দাপর যুগে যে লীলা করেছিল, জীবকে প্রকাশ করেছিল, সেই লীলা করেছিল কবে? গোলক বিহারী ভগবান গোলকে করেছিল। নিতাই গৌরী প্রেমানন্দ হরি হরি। দাপর যুগে প্রকাশ করেছিল লীলা। হরি বল। ওখান থেকে অন্তর্ধান হয়ে গেছে। অন্তর্ধান হয়ে গিয়ে ভগবান কৃষ্ণের আসতে কটা স্ত্রী বাবা? মহিষী 16,108টা। কি বললাম? 16,108টা। একটা নয়, সব বাদ দিয়ে দিন বাবা। খাতা কলমে দুজন, সত্যভামা রুক্মিণী, তাই তো? সত্যভামা রুক্মিণী দুটো পদসেবা করছে। ভগবান কৃষ্ণ সিংহাসনে বসে আছে। সত্যভামা রুক্মিণীকে প্রশ্ন করলেন, বলতে পারো সত্যভামা, বলতে পারো রুক্মিণী, এই মানুষ সুখে কাঁদে, মানুষ ব্যথায় কাঁদে, মানুষ বেদনায় কাঁদে, মানুষ মারা গেলে কাঁদে, মানুষ মানুষকে পরিহাস করলে কাঁদে, মানুষ মানুষকে দুঃখ দিলে কাঁদে, মানুষ মানুষকে কত কিছু করলে কাঁদে। আমি কাঁদতে চাই আনন্দে। কথাগুলো কত সুন্দর দেখুন বাবা। আমি কাঁদতে চাই আনন্দে, তাই না বাবা? মানুষ এতগুলো কাঁদে ভক্তের জন্য। ভগবান কেমন দেখুন, কার কাছ থেকে কি চেয়ে নিচ্ছে, ভিক্ষা চাইছে। বলতে পারো সবসময়, বলতে পারো রুক্মিণী, বলছে আমরা বলতে পারবো না। ভগবান দুটো হাত সরিয়ে দিয়ে ওই বোঝের ধুলিতে, দ্বারকার মধ্যে বোঝের ধুলিতে দাঁড়িয়ে বলছে, কে আছো, কে আছো আমার দেখা একবার আমার দেখা